চাঁদপুরের হাইমচরের এক কৃষকের মুখে আজ তৃপ্তির হাসি। শশা চাষ করে তিনি হয়েছেন বেশ লাভবান। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের শোনাবো এবং দেখাবো হাইমচরের এক পরিশ্রমী কৃষকের সফলতার গল্প। হাইমচরে যখন অন্যান্য কৃষকরা বিভিন্ন ফসলের চাষ নিয়ে ব্যস্ত, তখন এই কৃষক সাহস করে বেছে নেন ভিন্ন এক পথ। তিনি বিশাল এলাকা জুড়ে শুরু করেন শশা চাষ, আর সেই শশাই যেন তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে পবিত্র রমজান মাসে বাজারে শশার ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বেশি থাকায় দামও ভালো, ফলে প্রতিদিনই ভালো দামে বিক্রি হচ্ছে তার ক্ষেতের শশা। পরিশ্রমের সঠিক ফল পেয়ে আজ তিনি স্বস্তি আর আত্মবিশ্বাসে ভরপুর। চাচা, আপনি কত শতাংশ জমিতে শশা চাষ করেছেন? আমি 60% জমিতে শসা চাষ করেছি। এই জমিতে মোট কত টাকা খরচ করেছেন? এই জমিতে 1,76,000 টাকা খরচ করেছি। এখন পর্যন্ত কত টাকার শশা বিক্রি করেছেন? 2,75,000 টাকা। রমজান মাসে শশার দাম বেশি থাকার কারণে কি বেশি লাভ হয়? হ্যাঁ, রমজান আমরা এগুলো সবসময় রমজান টার্গেট নিয়ে করি। রমজান মাসে একটু দাম ভালো থাকে এবং কৃষকও লাভবান হয়, কারণ শসাতে তো অনেক খরচ হয়। কারণ রমজান মাস ছাড়া এগুলো আপনার লাভ করা যায় না, বুঝলেন। রমজান মাসে দাম ভালো পাওয়া যায় এবং আপনার কৃষকও লাভবান হয়। যদি আপনার পরিপূর্ণভাবে সুন্দর মতো করা যায়, ওষুধ সুন্দর মতন দিয়া সহিষ্ণু মতন করা যায়, তাহলে আপনার রমজান মাসে গাছগুলোর উঠে তাহলে আল্লাহ যদি ভালো দেয়, তো রমজান মাসে আপনার লাভবান হওয়া যায় কৃষক যদি এগুলো করে। এই কৃষক 1,76,000 টাকা খরচ করে 60% জমিতে শশা চাষ করেন। এখন পর্যন্ত 2,75,000 টাকার শশা বিক্রি করেছেন। এখনো ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে শশা রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই শশা ক্ষেতের পোকামাকড় দমনের জন্য অভিনব কায়দায় ফাঁদ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বিশেষ গন্ধযুক্ত ফেরোমন ফাঁদ। এর মাধ্যমে কীটনাশক ব্যবহার করা ছাড়াই প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করা যায়। দেখতেই পাচ্ছেন পুরো ক্ষেত জুড়ে সবুজ শশার সমারোহ। পরিকল্পিত চাষ, পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির ব্যবহার করার কারণেই আজ এই কৃষক সফল। বর্তমানে কৃষকরা যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করে, তাহলে কৃষি হতে পারে সবচেয়ে লাভজনক পেশা। আজকের এই ভিডিও থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, পরিশ্রম কখনো বিফলে যায় না। গ্রামের কৃষকরাই আমাদের দেশের আসল শক্তি। তাদের সফলতার গল্প আমরা যত বেশি তুলে ধরবো, তত বেশি মানুষ কৃষিতে আগ্রহী হবে। আপনারা যদি এমন সফলতার গল্প আরো দেখতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করেন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।